পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে কী পরিমাণ সম্পত্তি পাবে তার বাবা বা মায়ের সম্পত্তি ওয়ারিশ সূত্রে? একাধিক যদি কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে কী পরিমাণ তিনি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। মুসলিম ফারায়েজ অনুযায়ী কোনো ব্যক্তি যদি মারা যায়, তার যদি পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে তার বাবার কতটুকু সম্পত্তি পাবে? তার বাবার রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক সম্পত্তি ওই একমাত্র কন্যা পাবেন। এখন যদি একাধিক কন্যা সন্তান থাকে, পুত্র সন্তান নেই কিন্তু একের অধিক কন্যা সন্তান রয়েছে, সেক্ষেত্রে তার বাবার সম্পত্তি কতটুকু পাবে? তার বাবার যে রেখে যাওয়া সম্পত্তি, ওই সম্পত্তির 3 ভাগের 2 ভাগ সম্পত্তি ওই একাধিক যে কন্যা সন্তান রয়েছে তারা পাবে। তাই অনেকেই এই বিষয়টি নিয়ে কোশ্চেন করে, যদি পুত্র সন্তান না থাকে, একজন কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে তার বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি কতটুকু পাবে, সে বিষয় সম্পর্কে অনেকেই কোশ্চেন করে থাকেন। এবং তারা আবার কোশ্চেন করে যে আমার মেয়ে সম্পূর্ণ সম্পত্তি পাবে, কিন্তু জীবদ্দশায় যদি হেবা করে যায়, সেক্ষেত্রে তার সমস্ত সম্পত্তি ওই একমাত্র কন্যাকে হেবা করে দিলে তিনি তার বাবা মারা যাওয়ার পরে সম্পূর্ণ সম্পত্তি তার দখলে থাকবে। অনেকের পুত্র সন্তান নেই, শুধুমাত্র কন্যা সন্তান আছে, তারাই এই ধরনের কোশ্চেনগুলো বেশি করে থাকেন যে আমার তো একমাত্র কন্যা বা একের অধিক কন্যা, তা আমার এই সম্পত্তিগুলো তো অন্যান্য ওয়ারিশেরা পেয়ে যাবে, তা আমার কন্যা সন্তান সম্পূর্ণ সম্পত্তি কিভাবে পাবে? তখন কি করবেন, আপনাদের জীবদ্দশায় ওই সম্পূর্ণ সম্পত্তি যদি হেবা করে দেন, সেক্ষেত্রে ওই কন্যা সন্তানই সম্পূর্ণ সম্পত্তি পাবে, অন্যান্য ওয়ারিশেরা দাবি করতে পারবেন না, কারণ তিনি মালিক হয়ে যাবেন। আপনার জীবদ্দশায় আপনি হেবা করে দিয়েছেন, তার সম্পূর্ণ সম্পত্তির মালিক ওই একমাত্র কন্যা সন্তানই হবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।